রাত্রে ঘুমাইছেন হাজার কাফেলা প্রধান যাই নাছেন একজন বড় আছেন নানি লিডার যান খতায় সারা চলতা ওলা খান সর্দার যাই নাছেন রাত্রিতে ঘুমাইছেন ঘুমানির পরে স্বপ্নে দেখুন আল্লাহর হাবিব আইছেন ইয়া ফরমায় ও কাফেলার সর্দার তোমার কাফেলার মধ্যে আব্দুর রহমান হইয়া একজন মানুষ আছেন এনরে তুমি তেন লগে আনিও না। ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ার পরে সারা জমছেন সারা জমাইছেন জমাইয়া কইলা আব্দুর রহমান খে আসো এক জায়গার মধ্যে হইতে সময় তাই না হাত উঠাইলা আমার নাম আব্দুর রহমান কইলা ও বাইরে তুমি আমরা সঙ্গে হজ যাইতে পারতাই না মদিনা যাইতে পারতাই না হইতে সময় আব্দুর রহমানের নয়নের জল ছাড়ো খান্দন খান্দি খান্দি কইন আমি কোন দুষ করলাম আমি খেনে যাইতাম না বলে না তুমি আমার সঙ্গে আমরার সঙ্গে হজ যাইতে পারতাই না মদিনা যাইতে পারতাই না। আব্দুর রহমানে খান্দন বাইরে খাটা গাত লবণ ছিটা মারলে জেলা আজাদ চাতাইয়া জ্বলিয়া উঠে আব্দুর রহমান রে নিষেধ দেওয়ার লগে লগে আব্দুর রহমানের খলিঞ্জাত খালি দাউ দাউ করি জ্বলের। আব্দুর রহমানে আর মানুষের লগে সম্পর্ক আসলা সম্পর্ক থাকার কারণে তার সাথী বাইরে কইলা ও বাইরে আমার নিষেধ খতরা জানিয়া না হয়তো কোন দিন কোন ভুল করছি ও কারণেও না আমার নিষেধ করিলেইতরা ও বাইরে তোমার লগে আমি লুকাই লুকাই একটাবার আমি মক্কা মদিনা যাইতাম তোমার সঙ্গে করি আমার লুকাই লুকাইয়া লইয়া যাও। আব্দুর রহমানে লগ ধরি লাইছেন সারা আর করে পড়ো আর লুকাই লুকাইয়া গে 2 নম্বর মঞ্জিল গিয়া দিছেন আজার পরে সমস্ত ঘুমাইছেন আব্দুর রহমানও ঘুমাইছেন। ঘুমানির পরে রাসূলুল্লাহ ফিরিয়া স্বপ্নে দেখাইন কাফেলার সর্দার যাই না সেনার কইন ও কাফেলার সর্দার তোমারে কইলাম আব্দুর রহমান রে সঙ্গে আনতাই না আব্দুর রহমান রে খেনের সঙ্গে আনদায় কাফেলার সর্দার বাইরে আমার লাখান খড়খলাত নাই সমুজদার বুঝদার মানুষ নরম মিজাজি মানুষ হজ যাইতা এমন কড়া মিজাজ হওয়ার কথা নাই তো ফজরের নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে কইছেন ও ভাই আব্দুর রহমান খে তুমি ফিরিয়া উবাউসাইন বলে আমিও আব্দুর রহমান বলে তোমারে আমি অনুরোধ করি হইয়ার তুমি আমার সঙ্গে আইও না আমরার সঙ্গে মদিনা যাইও না। আব্দুর রহমান রে খোয়ার লগে লগে বাইরে আব্দুর রহমান খান্দিতে খান্দিতে বেহুশর অবস্থা হয়ে যায়। এরপরে আব্দুর রহমানে কইলা আমি তো আর আটিয়া দেওয়া সম্ভব নাই আর গেলে হয়তো আমারে মারতে পারুন আমি কোন দুষ করলাম সারা মানুষ হজ যাইতরা মক্কা মদিনা যাইতরা আমার লাগে কি মক্কা মদিনার কাটা বন্ধ হয়ে গেল। আব্দুর রহমানে খান্দন খান্দি খান্দি কাফেলার মানুষ যেগুলো যাইতরা এগুলোর মাল টানরা উঠা চন্যায়নি উটোর মালিকের লগে গিয়ে আব্দুর রহমানে মিলি গেলা মিলিয়া কইলা ও বাইরে তুমি যে বস্তাত পরিয়া মাল লইয়া যারায় তোমার এক বস্তার ভিতরে আমারে হারাইলাও না আর ওটোর পেটো যে সময় মাল লোকটাই হয় ও লোকখানে আমারে লোকটাইলাও আমি তোমারে বাড়া দিলাইম। ওই আব্দুর রহমান বস্তার ভিতরে হামাই যান হামাইয়া উটোর পিটির মধ্যে জেলাখান মানুষে মাল লোড করে ওলাখান আব্দুর রহমান রে মালর লাখান লোড করি লইলা আব্দুর রহমান বস্তার ভিতরে হামাই না হামাইয়া গুটগুটাইয়া খান্দ আর হইল রে আল্লাহ অত দুই সরলাম নি তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি আমার যাওয়ার নসিব না আমার লগে গাটা বন্ধ করে দিলাইনি। কাফেলা রওনা দিয়েছেন রওনা দিয়ে 3 নম্বর মঞ্জিল গেছেন যে সময় গিয়া কাফেলা হল থামছেন কিন্তু আব্দুর রহমান মালর লগে অবস্থার ভিতরে খাওয়া পিয়া ছাড়িয়া কইলা ও ভাই আমার খানি দিবার খাম নাই তোমার মালর লগে করিয়া মাল তো যাইব মদিনাত আর যদি যায় না আমি যদি মারা যাই মরা লাশ নিয়ে মদিনাতে যাইও। হইয়া আব্দুর রহমানে হইয়া দিন বস্তার মুখ খুলিও না বস্তার ভিতরে দেখুন 3 নম্বর মঞ্জিল গিয়া যে সময় আজিছেন রাত্রিতে ঘুমাইছেন ঘুমানির পরে হৌ সর্দার ডে ফিরিয়া রাসূলুল্লাহ ফরমান
দিতে আব্দুর রহমান তো যারো কাতার খান্দিতরা ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমানে কুন্দুস হইছে আমি আব্দুর রহমানের পক্ষ থেকে তোমার কাছে চাইয়ার ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমানকে মাফ করি একটা বাড়াইবার সুযোগ দেও আর আব্দুর রহমান তো আমরা লগে না আব্দুর রহমানকে বিদায় করে দিছি আল্লাহর হাবিবে ফরমান আমার আব্দুর রহমান বিদায় হইছেন রে ও কাফেলার সরদার তুমি যাও না উটোর পিঠির মধ্যে মাল বস্তার মধ্যে হারায় আমার আব্দুর রহমান বস্তার ভিতরে আমায় যাই যাইতরা আমার আব্দুর রহমান রে একটা হাওয়াইতে দিও না এইদিকে হইলা ইয়া রাসূলুল্লাহ অত বড় দুই আব্দুর রহমানে কিতা করলা ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান যাইতে দিন না ওই সময় রাসূলুল্লাহ ফরমায়েন আমার আব্দুর রহমানের দুষ নাই রে আব্দুর রহমানের জমিনত থাকতে সময় আমি নবীর উপরে দুরূদ পড়াই না আমি নবীর মহব্বতে আমার আব্দুর রহমান রাত ঘুমাই না আমি নবীর উপরে যেত সময় দুরূদ পড়াই না আমার আব্দুর রহমানে দুরূদ পড়াই নয়নের জল ছাড়াই না আমার মহব্বতে যার কারণে আমার আব্দুর রহমানের লগে ও পরিমাণের মায়া বাড়িছে আব্দুর রহমান যদি মদিনা তাই যায় এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থাকা সম্ভব হইতো না কবর থেকে উঠিয়া আব্দুর রহমানের লগে আমি মুলাকাত করা লাগবো আর আমি যদি কবর থেকে উঠিয়া আব্দুর রহমানের লগে মুলাকাত করিলাই কবর থেকে উঠার লগে লগে কিয়ামত আরম্ভ হয়ে যাইব সুবহানাল্লাহ ও ভাইরে আব্দুর রহমান রে রাসূলুল্লাহ নিষেধ দিলাইলা এরপরে আল্লাহর বান্দাকে সুকি আব্দুর রহমান রে বস্তার ভিতরে বার করছো আব্দুর রহমানে কান্দি কই ও ভাইরে আমি কোন দুই হল্লাম আমারে মদিনা যাইতে দেরায় না আমি কতদিন ধরে কান্দি আর উঠোর মালর পেটর মধ্যে হামাইলাম বস্তার ভিতরে হামাইলাম এখন পর্যন্ত আমার লাগি রাস্তা খুলা হইল নাইনি ওই সময় আল্লাহর বান্দায় কান্দি কই ও আব্দুর রহমান তোমার কোনো দোষ নাই তুমি নবীর লগে এত প্রেম ভালোবাসা লাগাইস নাই যার কারণে আল্লাহর হাবিবে ফরমায় আব্দুর রহমান তুমি যদি মদিনা যাও গিয়া আল্লাহর হাবিব খবরও থাকতে পারতা নাই উঠিয়া তোমার লগে মুলাকাত করা লাগবো আর রাসূলুল্লাহ যদি উঠি যাইতে কিয়ামত হয়ে যাইব ও কারণে আব্দুর রহমান তোমারে কইতরা তুমি যাইতাই না তুমি যদি বাড়িতে থাকো তোমার লগে রাসূলুল্লাহ সাক্ষাৎ করবা ও ভাইরে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত আব্দুর রহমানের রাখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আব্দুর রহমান তুমি বাড়িতে থাকো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার লগে সাক্ষাৎ করব তুমি আমার কাছে আওয়া লাগতো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে আইব আইয়া তোমার লগে মুলাকাত করব ও ভাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখলে আল্লাহ তাআলা খুশ হয়ে যান ই নবীর খাম এবং ই নবীর নাম খরার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবা থেকে খুশ হয়ে যায় ও ভাইরে হযরত আহমদ ফারুক রিফাই রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সাইয়্যিদ আহমদ রিফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাইন আল্লাহর হাবিবের সঙ্গে ও পরিমাণের মায়া ও পরিমাণের মহব্বত যে মায়া মহব্বতের কারণে সাইয়্যিদ আহমদ রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন হজর মৌসুম হজ শেষ করছেন হজ শেষ করিয়া মদিনার মধ্যে যাইতরা মদিনা যাইতে সময় আল্লাহর হাবিবরে সালাম দিয়া যায় রাস্তাবাটিত্রার নয়নের জল সালিত্রা সাড়ে সাড়ে মদিনার কিনারার মধ্যে যায়
আল্লাহর হাবিব রওজা শরীফের কিনারার মধ্যে যাইতে সময় রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে গেছেন গিয়া সাইয়্যিদ আহমদ রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু শের রাখারে শের পড়েন ফি হালাতিল বুদি রূহি ইয়া রাসূলুল্লাহ কুনতু উরসিলুহা ইয়া রাসূলুল্লাহ দূর থাকতে সময় বাড়ি থাকতে সময় আপনার মহব্বতে মদিনা যাইতাম পারি না, বাড়ি থাকি আমি যে সময় আপনার উপরে দুরূদ ও সালাম পড়ি মহব্বতে, যদিও আমার খায়া বাড়ির থাকে আমার রূহ খুলিয়ে দিলাইতাম, রুহাইয়া মদিনার মধ্যে আপনার সালাত ও সালাম দিয়া যাইতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আহমদ ফারুক রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাড়ি টিকিয়া দেখতে পারেন না আপনার সাক্ষাৎ লাগিয়া বাড়ি করে ছাড়িয়া মদিনাতে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার হাত মুবারক একটাবার কবর শরীফ থেকে বাহির করি লইতা, আপনার হাত মুবারকের মধ্যে আমি চুমা খাইয়া আমার কলিজার আগুনটা ঠান্ডা করি লইলা মনে। ও বাইরে যে সময় সাইয়্যিদ আহমদ রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রওজা শরীফের কিনারাত গিয়া সালাত এবং সালাম জানাইলা, ওই সময় আল্লাহর হাবিবে কবর শরীফ থেকে হাত বাহির করি লইছেন। সাইয়্যিদ আহমদ রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের কিনারাত গিয়া আল্লাহর হাবিবের হাত মুবারক পাইয়া আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে চুমা খাইলা। যে ঘটনারে বয়ান করেন 555 হিজরির মধ্যে ঘটনা ঘটছে। বাইরে এই সময় সাইয়্যিদিনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর হজ ছিল। তাই ফরমাইন হাজার হাজার মানুষের ভিড় মদিনায় তৈবার মধ্যে আল্লাহর হাবিবে রওজা শরীফ থেকে হাত বাহির করছেন। আর সাইয়্যিদ আহমদ রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে চুমা খাইলা। ও ভাইরে আপনার আমার হয়তো গরিব হইতাম পারি, গরিবের ঘরের সন্তান, দিন মজুরি করতে পারো, দিন মজুরি করনেওয়ালা ঘরের মানুষ হইতে পারো, যদি আল্লাহর হাবিবের সঙ্গে প্রেম ভালোবাসা লাগায়, আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। ও ভাইরে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল পৃথিবীর পূর্ব প্রান্তে হোক চাহে পশ্চিম প্রান্তে হোক, যে কোনো জায়গার মধ্যে আমার উম্মত হল তা হোক, তারা যে সময় আমি নবীর উপরে মহব্বত রাখবা, আমি নবীর উপরে দুরূদ ও সালাম পড়িবা, আমি নবীর খামরে তারা সালাইয়া যাইবা, এই উম্মত হলর লগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া থাকি যাইব। যদিও এইগুলোর লগে আমি দুনিয়ার মধ্যে তারার লগে দেখা যদি হয় না, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত হলরে আমি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইমু। আমার ইতারে আমি নবী আমার নিজ হাতে হাউজে কৌসরের পানি ফিলাইয়া ইতারে শান্তি করমু। সুবহানাল্লাহ। ও ভাইরে এই মসজিদের মধ্যে আগে আসলাম, ভাঙ্গা মসজিদ আসলো, সাধারণ মসজিদ আসলো, কিন্তু আপনারা এই মসজিদ বানাইছেন। আজকে মসজিদের চাইতে সময় কত আরাম লাগে, সুন্দর লাগে। মসজিদের নিচে টাইস বানাইছেন, সেহেন এখন পর্যন্ত টাইস লাগছে না। ও ভাইরে আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করিয়া যে সময় মদিনার মধ্যে গেলা, মদিনার মধ্যে যাওয়ার লগে লগে যাওয়ার আগে মসজিদে কুবার মধ্যে গিয়া আল্লাহ তাআলার ঘর বানাইলা। আল্লাহর হাবিবের বড় মহব্বত, আল্লাহর ঘর বানাইবার লাগি রাসূলুল্লাহ আল্লাহর ঘর বানাইলা বড় সুন্দর করিয়া। সাহাবায়ে কেরামক লয় সাহায্য করলা, আল্লাহর ঘর বানাইলা। যে নবীর মহব্বত আসলো, মায়া আসলো আল্লাহর ঘর বানাইবার লাগি। ও আল্লাহর বান্দা হল 1441 হিজরি চলে ই নবী
নবী জমিন থেকে বিদায় নেওয়ার এত বছর হইয়া হারছে, এখনো রাসূলুল্লাহ তার উম্মত হলোর নেক আমল সামনে যে সময় যায়, যাওয়ার লগে লগে রাসূলুল্লাহর উম্মত হলো ইয়া আমল দেখি আল্লাহর হাবিব খুশ হয়ে যায়। আর আমার কোনো ভাই আসনি আল্লাহর হাবিব এখনো মদিনার তাকি দেখতা যে আমার আশিক উম্মত হল এখনো আসন, তারা আমার ঘর বানাইবার লাগি, আল্লাহর ঘর বানাইবার লাগি আমার খাম জানিয়া তারা এখনো পকেটর টাকা খরচ খতরা। কোন ভাই আসো বলে আমি আল্লাহর ঘর আরো সুন্দর আল্লাহ গিয়া মসজিদর খাম পূর্ণ হইতে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আসো রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া আল্লাহ আমার মুর্দেগা নখলরে মাফ করে দিত। কোন ভাই আসো বলে আমি 1000 টাকা এই ঘরের মধ্যে সদকা করবো। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা? জি শামসুদ্দিন ভাই। আল্লাহর হাবিবর মহব্বতে দেখায় নি রেবা 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব শামসুদ্দিন ভাই 1000 টাকা, 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার হাবিবরে জানাইয়া দেও না 1441 হিজরি চলে এখনো তা নাসিক উম্মত হল রইছুন মাহবুদ যেগুলো তোমার ঘর বানাইবার লাগি তোমার নামে সদকা দিতরা ও খবর খান খোয়াই একটাবার তোমার হাবিবরে মুস্কি হাসি দেওয়াইলাও। আয় আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদানর মুর্দা গান্ডে লক্ষানে একটা বার্তা বেহেশত নিয়ে মুস্কি হাসি দেওয়াইলাও। আমিন। আর কোন ভাই আছো আল্লাহ করো নবীর মহব্বতে মুর্দেগানোর উপরে 1000 টাকা? আর কোন ভাই আছো বলে আমিও দিব আল্লাহর করে 1000 টাকা? কোনজন রাসূলুল্লাহর আশিক বন্দা ভাই